দিনটি ছিল চৈত্র মাসের শেষ দিন। আর এই সেলের বাজারে চৈত্র মাসে যে সেলের বাজার হবে না সেটা তো কোনো বাঙালির হয় না। পয়লা বৈশাখে কেউ পড়ুক বা না পড়ুক, চৈত্র সেলের বাজার তো সকলকেই করতে হবে। তাই ভেবে আমরা হঠাৎ ভাবনা চিন্তা করে দেখলাম যে আজকে যেহেতু শেষ দিন, আগেও আমরা গিয়েছি, তো লাস্ট শপিংটা একবার করাই যায়। বেশি ভাবনা চিন্তা না করে আমরা বেরিয়ে গেলাম বহরমপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে টুক করে রেডি হয়ে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা রেডি হয়ে নিয়েছি। আমরা যাবো তিনজনে আজকে, আমি, আমার মেয়ে, আমার মা। তো আমরা তিনজনে গেলাম কিছু কেনাকাটা করতে। তো কেনাকাটা করতে গিয়ে এই যে মেয়েরা কাপড়ের দোকানে আটকে যায়, বুঝতে পারছো, ঠিক সেরকমই হয়েছিল। আর যাওয়ার আগে যেহেতু আমার বাচ্চা আছে সেহেতু, আর আমি যেহেতু এখন মা, তাই আমার ব্যাগে সবসময় একটা প্যাম্পাস, বাচ্চার জন্য জামা কাপড় এক সেট করে সব কিছু নিয়ে রাখতে হয়। আর এগুলো নিতে নিতে সব তো আমি ক্যাপচার করতে পারছিলাম না। তো আমরা চলে গেলাম বহরমপুরের উদ্দেশ্যে। আমাদের বাস ধরে এখান থেকে চলে গেছিলাম পঞ্চাননতলা, মানে পঞ্চাননতলা থেকে যাচ্ছিলাম, যেতে যেতে পঞ্চাননতলার পরে মনে হলো যে একটু কিছু ক্যাপচার করি। তাই ক্যাপচার করার পরে বহরমপুর পৌঁছে গেলাম। দেন বহরমপুর থেকে আবার সেই কাদাই রাস্তা, টোটো ধরে চলে গেলাম। তবে হ্যাঁ, আমরা যাওয়ার সময় টোটোতে গিয়েছি বহরমপুর থেকে কাদায়, কিন্তু আমরা বাজার করতে 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 এই সাইডে যখন চলে এসেছিলাম বুঝতেই পারিনি যে কখন আমরা বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। মানে কাদাই থেকে আসার সময় পুরোটাই আমরা হেঁটে এসেছিলাম। আর এই রাস্তাটাই আমাদের বহরমপুরটা পুরোটাই চেনা, কারণ আমরা মাঝে মধ্যেই আসি, একাও আসতে পারি। সবসময় আমাদের বহরমপুরটা আসলে আমাদের খুব চেনা জানা একটা জায়গা। তো আমাদের বহরমপুরটাকে আমরা যাওয়ার সাথে কিছু মনেই করি না, ভাবতে পারো। আর এই যে পিজা হাটে তো আমরা বহরমপুর আসলে ইদানিং আমাদেরকে ঢুকতেই হয়, না ঢুকলে যেন মনে হয় যে বহরমপুরে কোথাও একটা মিশিং করে গেলাম। তবে আজকে যাওয়ার সময় একদমই ঢুকবো না, একদম বাড়ি ফেরার পথে ঢুকবো। তাই বললাম না, মেয়েটা জামা কাপড়ে আটকে যায়, ঠিক সেরকম এখানে আমি নাইটি রেখে আটকে গেছি। আর গরম মানেই মেয়েদের তো নাইটি মাস্ট লাগবেই, বিকজ আমরা বাঙালি। তো সেলের নাইটি নিবো ভাবলাম, কিন্তু সেলের দিকে নাইটিগুলো দেখতে দেখতে হঠাৎ দোকানের ভিতরে চোখ পড়ে যায়। আর চোখ পড়ে এত সুন্দর সুন্দর কালেকশন দেখি যে সেগুলো দেখে আর সেলের দিকে টাকার ইচ্ছে করছিল না। কিন্তু সেলে যখন এসেছি তখন সেলের বাজার তো করতেই হবে। তাই কিছু ভালো কালেকশনের নাইটি, মানে ভালো নাইটি নিলাম, কিছু চুড়িদার নিলাম। তারপরে আবার সেই সেলের নাইটিগুলোও কিছুটা নিয়েছি। আর জানো তো, সেলে একদম অর্ডিনারি গরমে পরার জন্য কুর্তিগুলো পাওয়া যাচ্ছিল এত সুন্দর। আমি ভেবেছিলাম যে কুর্তি নেবো না, কিন্তু দেখে সামলাতে পারিনি। আর ওই যে পিঙ্ক কালারের জুতোটা, ওটা আমি নিয়েছিলাম, কারণ আমার এখানে যাওয়ার সময় ওই জুতোটা আমার খুবই পছন্দ হয়েছিল। তাই আসার সময় আমি আর না করতে পারলাম না, নিয়ে নিলাম। আর আসার সময় ভাবলাম যে একটা মিক্সি আমার নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি এই দোকান থেকে একটা মিক্সার গ্রাইন্ডারও কিনে নিয়েছিলাম। তো এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। সেইভাবে সব কিছুগুলো ক্যাপচার করা হয়নি, যদিও বা এতটা ভিড়, তারপরে বাচ্চা কোলে নিয়ে চারিদিকে দেখে বেড়ানোর পরে সম্ভব হচ্ছিল না সব কিছু ক্যাপচার করা। আর এই যে বিগ সেল 70% অফ, কিন্তু ট্রলি ব্যাগ নেওয়ার মতো এখন কোনো কারণ নেই আমার, সেই জন্য ওদিকে আমরা ঢুকলাম না। আর এখানে আমরা কিছু নিইনি, তবে আমি এই দোকানের সামনে এসে আটকে গেছিলাম, বলে না মেয়েরা আটকে যায়, ঠিক সেরকম। আর এই মুহূর্তটা আমি আস্তে আস্তে বাস স্ট্যান্ডের একদম কাছে মহাকালী পাঠশালার এখানে, আমি এই জায়গাটায়, মানে এটা দেখে মনটা আমার ভরে গিয়েছিল। দেখো কত সুন্দর করে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, আমি সেটা ক্যাপচার করছিলাম একমাত্র তোমাদেরকে দেখাবো বলে। সত্যি জিনিসটা আমার এত ভালো লাগছিল, আমি ভিডিওটা এখনো দেখছি, আবার এখনো ভালো লাগছে। তো একদম এটা আমাদের লাস্ট শপিং, বাস স্ট্যান্ডের একদম কাছেই। তো এখানে দেখলাম অনেকগুলো শাড়ি, আর মা মানেই শাড়িতে আটকাবে, এটা তো স্বাভাবিক বিষয়। তাই এখানে আবার যেহেতু বাইরেই শাড়িগুলো রাখা আছে, তো ভাবলো যে চল একবার দেখাই যাক। তো দেখতে দেখতে আমাদের কিছু শাড়ি পছন্দ হয়ে গেল, আর এখান থেকেও কিছু শাড়ি আমাদের কিনে নেওয়া হলো। তো বাজার করতে করতে অনেক বাজার হয়ে গিয়েছিল। আর বাড়ি আসার পথে টোটোতে যখন আসবো তখন খেতে খেতে আসবো না, এটা তো হতে পারে না। তাই আমরা কিছু শুকনো মিষ্টি, ঝাল বড়া, মোমো এগুলো সব পুরে নিয়েছিলাম। তবে মোমোটা বাড়ি এসে খেয়েছিলাম। তো আমাদের আজকের এই বহরমপুরের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এই টুকটুক করতে করতে সব কাজ কমপ্লিট করে, খাওয়া দাওয়া করে, শপিং করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর দেখতে দেখতে আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি এসে মোমোটাকে খুলে মোমোটাও আমরা খেতে লেগেছি। আসলে আমরা বাঙালি, আমরা ভোজন রসিক, আমরা কি খাবার ছাড়া কিছু বুঝতে পারি বলো? তাই আমরা এখানে হাত মুখটা ধুয়েই, ড্রেস চেঞ্জ না করেই আমরা খেতে বসে পড়েছি। কারণ মোমো যদি ঠান্ডা হয়ে যায় সেটা আর ভালো লাগবে না। আর মোমো যদি ব্যাগের ভিতরে পড়ে থাকে তাহলে মনটাও তো ব্যাগের ভিতরেই থাকে, তাই না?